রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা এমএ কোর্সে সেমিস্টার 1-এ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। সেমিস্টার 1.5 এর সাজেশন দিতে চলেছি। 1.1, 1.2, 1.3 এবং 1.4 এর সাজেশন অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার দেওয়া সাজেশন থেকে তোমরা 90% কমন পেয়ে যাবে এবং ভালো নম্বর পেয়ে পাস করবে। ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। সবাই জয়েন হয়ে যায় এবং রবীন্দ্র ভারতীর সমস্ত রকম আপডেট গ্রুপগুলিতেই দেওয়া হয়। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। আমি প্রশ্ন বলা শুরু করছি, তোমরা সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ সম্পর্কে কার্ল মার্কস ও ফ্রেডারিক অ্যাঞ্জেলেসের চিন্তাভাবনা আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, 1914 থেকে 1945 সাল পর্যন্ত বিংশ শতাব্দীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবলী উল্লেখ করো। পরবর্তী প্রশ্নটি হলো, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। আমি যে সাজেশনটি দিচ্ছি, এই সাজেশনের উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে চাও, স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। তোমরা যারা নোট নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে। এটি হলো আমাদের সেন্টারের নাম্বার। কোনো দালাল বা কারো মাধ্যমে নোটস নেবে না। যদি নোটস নিয়ে থাকো তোমরা, সাজেশন না এলে, পরীক্ষায় ভালো ফল না করলে আমাদের সেন্টার দায়বদ্ধ থাকবে না। পরবর্তী প্রশ্নটি বলছি, ভার্সাই চুক্তির বিধানগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, 1917 সালের বলশেভিক বিপ্লবের চরিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, সাম্রাজ্যবাদ গঠনের পেছনে অর্থনৈতিক কারণ কতটা দায়ী ছিল। পরবর্তী প্রশ্নটি হলো, স্যার টমাস মুর সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, কাল্পনিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্নটি হলো, চীনের কমিউনিস্ট আন্দোলন বিশ্ব রাজনীতির ওপর কীরূপ প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্নটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি আলোচনা করো। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী তোমরা কিসের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।